তুমি কি কখনো ভেবে দেখেছ এই পৃথিবীতে কে সবচেয়ে বেশি প্রতারিত হয়? উত্তরটা খুবই সহজ। যে সরল মনের মানুষ, যে অন্যদের মঙ্গল কামনা করে, যে কারো খারাপ চিন্তা করে না, সেই মানুষই প্রায়শই সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ এই চালাক পৃথিবীতে সত্য এবং সরলতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়। বলতো, তোমার সাথে কি কখনো এমন ঘটেছে যে তুমি কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছ এবং সেই ব্যক্তি পরে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে? অথবা তোমার খুব কাছের কেউ, যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, সে তোমাকে পিছন থেকে এমনভাবে আক্রমণ করেছে যে তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজ আমরা চাণক্য নীতির গভীর জ্ঞান নিয়ে আলোচনা করব, যা সকলকে ধূর্ত ব্যক্তিদের চিনতে এবং প্রতারকদের ফাঁদ এড়াতে শেখায়। চাণক্য শত শত বছর আগে ব্যাখ্যা করেছিলেন যে এই পৃথিবীর প্রতিটি হাসি আসল নয় এবং প্রতিটি করমর্দন বন্ধু নয়। এই ভিডিওতে আমরা প্রতিটি ধূর্ত এবং প্রতারক ব্যক্তির 7টি গোপন লক্ষণ অন্বেষণ করব। আপনি যদি এই লক্ষণগুলি চিনতে শিখেন, তাহলে কেউ আপনাকে বোকা বানাতে পারবে না, আপনার সামনের ব্যক্তি যতই বুদ্ধিমান বা চালাক হোক না কেন। তাই যদি আপনি নিশ্চিত করতে চান যে ভবিষ্যতে কেউ আপনাকে বোকা বানাতে বা আপনার সুবিধা নিতে না পারে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আজকের অধ্যায়টি আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে। এটি আপনাকে কেবল ধূর্ত ব্যক্তিদের চিনতে শেখাবে না, বরং সমস্ত ধরনের প্রতারণা এবং প্রতারণা থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে হবে তাও শেখাবে। কারণ চাণক্যের নীতির সাহায্যে কোনো চালাকি, কোনো প্রতারণা আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাহলে শুরু করা যাক। ধূর্ত ব্যক্তিদের কিভাবে এড়াবেন এবং কিভাবে একজন প্রতারককে চিনবেন, চাণক্য নীতির সাথে। প্রথম লক্ষণ: মিষ্টি কথা কিন্তু পিঠে ছুরিকাঘাত। তুমি কি কখনো এমন মানুষ দেখেছ যারা বাইরে থেকে এত মিষ্টি মনে হয় যে তোমার মনে হয় তাদের চেয়ে ভালো আর কেউ নেই? তাদের কথা, তাদের আচরণ, তাদের উষ্ণতা সবকিছু এত নিখুঁত যে তুমি তাদের চিন্তা না করেই বিশ্বাস করতে পারো। কিন্তু চাণক্য এই ধরনের মানুষদের সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি অত্যন্ত মিষ্টি কথা বলে সে প্রায়শই কিছু গোপন করে। সৎ মানুষ সবসময় মিষ্টি কথা নাও বলতে পারে, কিন্তু তাদের হৃদয়ে সত্য থাকে। অন্যদিকে ধূর্ত মানুষরা মিষ্টির সাথে বিষ মিশিয়ে তোমার বোধগম্যতাকে আড়াল করে। এরা এমন মানুষ যারা তোমার প্রশংসায় ভাসবে, বলবে, তুমি খুব বুদ্ধিমান, তোমার চিন্তাভাবনা অসাধারণ। কিন্তু তুমি যখনই তাদের বিশ্বাস করবে, তারা ধীরে ধীরে তোমার দুর্বলতা বুঝতে শুরু করবে, যাতে সঠিক সময়ে তারা সেই বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তোমাকে আঘাত করতে পারে। চাণক্য বলেছেন যে তোমার সামনে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে, সে অবশ্যই অন্য কারোর সামনে তোমার সম্পর্কে খারাপ কথা বলবে। অর্থাৎ যদি কেউ বারবার অন্যদের ছোট করে তোমার চোখে ভালো দেখানোর চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে তারা সেই একই ব্যক্তি যারা একদিন তোমার পিঠে ছুরি মারতে পারে। এমন লোকদের চিহ্নিত করা কঠিন নয়, শুধু একটু সতর্ক থাকুন। যদি কেউ সবার সাথে খুব বেশি মিশে যায়, সবাইকে খুশি করার চেষ্টা করে, সবার সাথে একমত হয়, তাহলে বুঝতে হবে যে তারা প্রকৃত নয়, বরং ধূর্ত। কারণ যারা সবাইকে খুশি করতে চায়, বাস্তবে তারা কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে না। অতএব চাণক্যের এই নীতিটি সর্বদা মনে রাখবেন: মিষ্টি কথায় প্রলুব্ধ হবেন না। একজন প্রকৃত বন্ধু হলেন তিনি, যিনি আপনাকে সত্য বলেন, যদিও তা তিক্ত শোনায়। যদি আপনি একজন প্রকৃত বন্ধু এবং যে কেবল ভান করে তার মধ্যে পার্থক্য বুঝতে পারেন, তাহলে যে কোনো প্রতারকের কৌশল বেশিক্ষণ স্থায়ী হবে না। দ্বিতীয় পরিচয় হল এমন একজনের যে প্রয়োজনের সময় অদৃশ্য হয়ে যায়, যে বন্ধু নয় বরং প্রতারক। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সবকিছু ঠিকঠাক চলাকালীন আপনার চারপাশে কত মানুষ থাকে? বন্ধু, আত্মীয়স্বজন, পরিচিতজন সবাই একসাথে দাঁড়িয়ে আছে, হাসছে। কিন্তু যখনই কোনো কঠিন মুহূর্ত আসে, তখনই সেই একই মানুষগুলো একে একে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। আর তখনই আমরা বুঝতে পারি কেন চাণক্য বলতেন যে একজন প্রকৃত বন্ধু কেবল সংকটের সময়েই চেনা যায়। একজন প্রকৃত বন্ধু কেবল সেই ব্যক্তি নয় যে আপনার সুখ ভাগ করে নেয়, বরং এমন একজন যে আপনার দুঃখে আপনার পাশে দাঁড়ায়, কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই। কিন্তু ধূর্ত এবং প্রতারক লোকেরা এমন নয়। তারা যতক্ষণ আপনার কাছ থেকে উপকার পেতে পারে, ততক্ষণ আপনার চারপাশে ঘুরে বেড়ায়। যখন তারা মনে করে যে তাদের কাছে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই, তখন তারা কেবল ব্যাখ্যা বা অনুশোচনা ছাড়াই অদৃশ্য হয়ে যায়। এটি তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। চাণক্য নীতি বলে যে ব্যক্তি কেবল লাভের জন্য সম্পর্ক বজায় রাখে, সে বন্ধু নয়, বরং একজন স্বার্থপর ব্যবসায়ী। এই ধরনের লোকেরা আপনার আবেগকে সিঁড়ি বেয়ে ওঠার জন্য সিঁড়ি হিসেবে ব্যবহার করে, কিন্তু যখন আপনার তাদের প্রয়োজন হয়, তখন তারা আপনাকে ত্যাগ করে। তাদের শনাক্ত করার উপায় সহজ। সাবধানে লক্ষ্য করুন কে আপনার কঠিন সময়ে আপনার পাশে দাঁড়িয়ে আছে।
যারা কেবল আপনার সাফল্যের সময় দেখা যায় কিন্তু আপনার ব্যর্থতার সময় অদৃশ্য হয়ে যায়, তারা আপনার প্রকৃত সঙ্গী নয়। যদি কেউ আপনার প্রয়োজনের সময় যোগাযোগ রাখে কিন্তু তাদের চাহিদা পূরণ হওয়ার সাথে সাথেই তারা আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে, তাহলে সাবধান থাকুন, কারণ এমন ব্যক্তি বন্ধু নয়, বরং একজন প্রতারক, যে কেবল নিজের স্বার্থ পূরণ করতে এসেছিল। তৃতীয় বৈশিষ্ট্য, যে অন্যের গোপন কথা প্রকাশ করে সে আগামীকাল আপনার বিশ্বাস ভেঙে ফেলবে। তুমি কি কখনো এমন লোকদের দেখেছ যারা ক্রমাগত অন্যদের সম্পর্কে কথা বলে? আরে শোনো, তুমি কি জানো সে কি বলেছিল? এই ধরনের লোকদের দেখতে খুবই আকর্ষণীয়, কারণ তারা সকলের অভ্যন্তরীণ তথ্য জানে বলে মনে হয়। কিন্তু চাণক্য এই ধরনের লোকদের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ব্যক্তি অন্যদের গোপন তথ্য প্রকাশ করে সে নিজেই গোপন তথ্য রাখার যোগ্য নয়। অর্থাৎ যে ব্যক্তি অন্যদের গোপন তথ্য প্রকাশ করে সে আগামীকাল তোমার গোপন তথ্য বিশ্বের কাছে প্রকাশ করবে। গোপন তথ্য ফাঁস করা ধূর্ত এবং অবিশ্বস্ত লোকদের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য। এই ধরনের লোকেরা তোমার ব্যক্তিগত গোপন তথ্য জানতে তোমার কাছে আসে এবং তারপর সময় এলে সেই গোপন তথ্যগুলিকে তোমাকে আঘাত করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করে। প্রাথমিকভাবে তারা খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয়। তারা তোমার কথার সবকিছু মনোযোগ সহকারে শোনে। তারা তোমাকে তোমার নিজের মতো করে তোলে। তুমি তাদের যে কোনো কিছু বলতে পারো, কিন্তু যখনই তারা কোনো গভীর বা ব্যক্তিগত তথ্য ধরে ফেলে, তারা তোমার ভাবমূর্তি নষ্ট করতে বা তোমার সুবিধা নিতে এটি ব্যবহার করে। চাণক্য নীতি বলেছেন যে গোপন বিষয়গুলি কেবল একজন জ্ঞানী এবং বিশ্বস্ত ব্যক্তির সাথেই ভাগ করা উচিত। অতএব কাউকে চেনার সবচেয়ে সহজ উপায় হল, যদি সে বারবার অন্যের গোপন কথা তোমার কাছে প্রকাশ করে, তাহলে বুঝতে হবে যে সে অবশ্যই তোমার কথা অন্য কারো সাথে শেয়ার করবে। যে ব্যক্তি ক্রমাগত পরচর্চা করে এবং অন্যের বিষয়ে অতিরিক্ত আগ্রহী, সে বিশ্বাসযোগ্য নয়। মনে রাখবেন, বিশ্বাস একটি মূল্যবান পণ্য এবং এটি সকলকে দেওয়া উচিত নয়। আপনার ব্যক্তিগত বিষয়, আপনার দুর্বলতা অথবা আপনার গোপন কথা কেবল এমন কারো সাথেই শেয়ার করুন যিনি সময়ের সাথে সাথে তাদের সত্যবাদিতা এবং সততা প্রমাণ করেছেন। কারণ ভুল কানে পৌঁছানো একটি কথা আপনার সমস্ত পরিশ্রম এবং খ্যাতি নষ্ট করে দিতে পারে। অতএব সর্বদা চাণক্যের নীতি মনে রাখবেন, যে অন্যের গোপন কথা প্রকাশ করে সে সেগুলি নিজের কাছে রাখতে পারে না। এই ধরনের লোকদের থেকে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চতুর্থ, যে বারবার বলে আমাকে বিশ্বাস করো, তাকে অন্তত বিশ্বাস করো। তুমি কি কখনো এমন লোকদের দেখেছ যারা বারবার বলে আমাকে বিশ্বাস করো, আমি সেই ধরনের মানুষ নই? এই কথাগুলো খুব সৎ শোনাচ্ছে, কিন্তু চাণক্য বলেছেন যে ব্যক্তি বারবার তার চরিত্র রক্ষা করে তাকেই প্রথমে সন্দেহ করা উচিত, কারণ সত্যবাদী লোকেরা কখনো তাদের সততা প্রমাণ করার চেষ্টা করে না, তারা তাদের কাজের মাধ্যমে তা প্রদর্শন করে। এটি একজন প্রতারক ব্যক্তির সবচেয়ে বড় লক্ষণ। সে জোর করে তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে সে বিশ্বাসযোগ্য। প্রাথমিকভাবে সে বারবার তার সত্যবাদিতা, তার উদ্দেশ্য এবং তার সততা সম্পর্কে কথা বলবে, যাতে তোমার তার সম্পর্কে কোনো সন্দেহ না থাকে। সে তোমার বিশ্বাস জয় করার জন্য তুমি যা শুনতে চাও তাই বলবে, কিন্তু ভেতরে ভেতরে সে কিছু লুকিয়ে রাখছে। চাণক্য নীতি বলে যে একজন সত্যবাদী ব্যক্তি তার কথার দ্বারা নয়, তার কাজের দ্বারা চেনা যায়। অতএব যদি কেউ বারবার নিজেকে সঠিক, সত্যবাদী বা বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে, তাহলে এটি একটি লক্ষণ যে তারা কিছু ভুল করছে এবং তাদের যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ধরনের লোকেরা তাদের নিজস্ব স্বার্থপরতার জন্য আপনার সহানুভূতি এবং আবেগকে কাজে লাগায়। তাদের শনাক্ত করার একটি সহজ উপায় আছে। তারা যা বলে তার দিকে নয়, বরং তারা যা করে তার দিকে মনোযোগ দিন। একজন সত্যবাদী ব্যক্তি কখনো তাদের সততা ঘোষণা করেন না, তারা কেবল তাদের কাজ করে এবং লোকেরা তাদের সত্য নিজেরাই চিনতে পারে। এদিকে একজন প্রতারক ব্যক্তি বারবার তাদের আসল পরিচয় গোপন রাখার জন্য আপনাকে শব্দ দিয়ে ফাঁদে ফেলে। অতএব সর্বদা চাণক্যের এই নীতিটি মনে রাখবেন, যে কেউ বারবার আপনাকে আশ্বস্ত করার চেষ্টা করে তাকে সবচেয়ে কম বিশ্বাস করা উচিত, কারণ বিশ্বাস শব্দের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে অর্জিত হয়। এবং যে বারবার তাদের সত্যবাদিতা প্রচার করে সে সম্ভবত এমন কেউ যে আপনাকে প্রতারণা করার প্রস্তুতি নিচ্ছে। পঞ্চম, এমন কাউকে থেকে সাবধান থাকুন যে ক্রমাগত অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে। এবং মনে রাখবেন, কখনো কারো সাথে আপনার গোপন কথা শেয়ার করবেন না। আপনি কি কখনো এমন লোক দেখেছেন যারা ক্রমাগত কারো সম্পর্কে খারাপ কথা বলতে ব্যস্ত থাকে? তারা অন্যদের মধ্যে ভালো দেখতে পায় না, তারা সব কিছুতেই ত্রুটি খুঁজে পায়, তারা সবার মধ্যেই ত্রুটি দেখতে পান। চাণক্য এই ধরনের লোকেদের সম্পর্কে খুব স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি ক্রমাগত অন্যদের সমালোচনা করে সে প্রতারণা এবং প্রতারণায় পরিপূর্ণ। কারণ একজন সৎ এবং সৎ ব্যক্তি নিজেকে উন্নত করতে ব্যস্ত থাকে, অন্যদের ছোট করে না। অন্যদিকে একজন ধূর্ত ব্যক্তি সর্বদা নিজেকে উন্নত করার জন্য অন্যদের দোষ তুলে ধরার চেষ্টা করে।
মনে রাখবেন যে ব্যক্তি ক্রমাগত নেতিবাচক কথা বলে, অন্যদের ছোট করার চেষ্টা করে অথবা প্রতিটি পরিস্থিতিতে অন্যদের সমালোচনা করার অজুহাত খুঁজে পায়, সে বিশ্বাসযোগ্য নয়। এই ধরনের লোকেরা আপনার সামনে হাসে, কিন্তু আপনার পিছনে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। চাণক্য নীতি বলে যে একজন ঈর্ষান্বিত ব্যক্তি নিজের ভণ্ডামি লুকানোর জন্য অন্যদের দোষ বড় করে। অর্থাৎ যে ক্রমাগত অন্যদের সমালোচনা করে সে আসলে নিজের দোষ লুকিয়ে রাখে। অতএব যদি আপনি আপনার চারপাশে এমন কাউকে পান যে ক্রমাগত অন্যদের সমালোচনা করছে, তাহলে সতর্ক থাকুন, কারণ আজ তারা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলতে পারে, কিন্তু আগামীকাল আপনি একই কঠোর কথার লক্ষ্যবস্তু হতে পারেন। চাণক্য বলেছেন যে একজন বোকা সে নয় যে প্রতারিত হয়েছে, বরং যে বারবার একই ফাঁদে পড়ে। অতএব এই ধরনের লোকেদের চিনুন এবং সময়মতো তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এবার আসুন প্রতারকদের ফাঁদ এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি নিয়ে আলোচনা করি। কখনও আপনার গোপন কথা শেয়ার করবেন না। চাণক্য বলেছেন যে সবচেয়ে বড় বোকা হল সেই ব্যক্তি যে তার পরিকল্পনা প্রথমে প্রকাশ করে, কারণ পরিকল্পনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেগুলি গোপন রাখা বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার দিকে তাকিয়ে হাসবে, আপনার কথা শুনবে, কিন্তু আপনার অগ্রগতি দেখে তারা ঈর্ষান্বিত হবে। এই ধরনের লোকেরা আপনার কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আপনি যদি ক্ষতি থেকে নিরাপদ থাকতে চান, তাহলে আপনার পরিকল্পনা, আপনার লক্ষ্য এবং আপনার দুর্বলতাগুলি গোপন রাখতে শিখুন। আপনার অর্থ, আপনার ব্যক্তিগত সম্পর্ক বা আপনার সমস্যাগুলি সবার সাথে আলোচনা করবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিবেচনা করুন যে আপনি যার সাথে গোপন কথা বলছেন তিনি সত্যিই বিশ্বাসযোগ্য কিনা। কারণ যে ব্যক্তি আপনাকে অন্যদের সম্পর্কে বলে সে অবশ্যই আপনার গোপন কথা অন্য কারো সাথে শেয়ার করবে। অতএব চাণক্যের এই নীতিটি সর্বদা মনে রাখবেন। কখনও আপনার গোপন কথা, আপনার পরিকল্পনা বা আপনার পরবর্তী পদক্ষেপগুলি প্রকাশ করবেন না। কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নীরবতা হল সেরা ঢাল। যে এই নীতিটি বোঝে, কোনো ধূর্ত ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। তারা হয় তোমাকে করুণার ফাঁদে ফেলে, নয়তো তাদের ফাঁদে ফেলে। তুমি হয়তো এমন লোকদের দেখেছ যারা প্রথমে নির্দোষ বলে তোমার সহানুভূতি অর্জনের ভান করে। কেউ আমাকে বোঝেনি, তারা তাদের সংলাপ দিয়ে তোমার হৃদয় জয় করে, এবং যখন তুমি তাদের বিশ্বাস করো তখন তারা তোমার বিরুদ্ধে একই আবেগ ব্যবহার করে। এটি প্রতারণার সবচেয়ে বিপজ্জনক কৌশল, তোমার আবেগকে তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়া। চাণক্য নীতি বলে, আবেগ দিয়ে নয়, জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নাও। এই কারণেই যখনই কেউ তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলে, তা সে বন্ধু, আত্মীয় বা সঙ্গী হোক না কেন, এক মুহূর্ত থেমে যাও, ভাবো, যুক্তি দাও এবং পরিস্থিতি বিশ্লেষণ করো। কারণ যে ব্যক্তি তোমার আবেগ বোঝে, কেবল সে তোমার দুর্বলতাগুলোর সুযোগ নিতে পারে। মনে রেখো, যারা তোমার দুর্বলতাগুলো জানে তারা একদিন তোমার বিরুদ্ধে একই দুর্বলতাগুলো ব্যবহার করতে পারে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে যখন দুজন মানুষ ভালো বন্ধু হয় তখন তারা একে অপরের অনুভূতি এবং গোপনীয়তাগুলো জানে, কিন্তু যখন সেই একই বন্ধু শত্রু হয়ে যায় তখন সেই গোপনীয়তাগুলো তাদের প্রথম অস্ত্র হয়ে ওঠে। এই কারণেই চাণক্য পরামর্শ দেন, তোমার দুর্বলতাগুলো কাউকে দেখাও না, কারণ সেই দুর্বলতাই তোমার ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। নিজেকে শক্তিশালী করার সবচেয়ে সহজ উপায় হল তোমার দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করা। যদি কেউ তোমার আবেগ নিয়ে খেলা করে, তাহলে তাদের তোমার স্থিতিস্থাপকতাকে অবমূল্যায়ন করা উচিত নয়। যদি কেউ তোমার হৃদয় ভাঙার চেষ্টা করে, তাহলে তাদের তোমার সংকল্পের দেয়ালে আঘাত করা উচিত। একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি প্রথমে পরীক্ষা করেন এবং তারপর তা গ্রহণ করেন। তাই মনে রাখবেন, আবেগ দিয়ে নয়, বরং যুক্তি দিয়ে সব কিছু বিচার করুন। আপনার আসল স্বভাব কেবল তাদের কাছেই দেখান যারা প্রতিটি পরিস্থিতিতে আপনার পাশে থাকে। যারা সময়ে এলে কেবল আপনার পাশে থাকে, তাদের কাছে নয়। কারণ এই পৃথিবীতে বিজয় কেবল তাদের দ্বারাই অর্জিত হয় যারা তাদের মন দিয়ে সিদ্ধান্ত নিতে জানে, তাদের হৃদয় দিয়ে নয়। চতুর্থ নীতি, যারা হাসে তারা সবাই তোমার বন্ধু নয়। বুদ্ধিমানের সাথে বন্ধুত্ব করো, অন্যথায় সেই একই বন্ধু একদিন শত্রু হয়ে যাবে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে আজকাল মানুষ কত সহজেই বন্ধুত্ব শব্দটি ব্যবহার করে? আমরা একে অপরের সাথে মাত্র দুবার কথা বলেছি, একটু ঠাট্টা শুরু হয় এবং তারা তৎক্ষণাৎ বলে, তুমি আমার খুব ভালো বন্ধু। কিন্তু চাণক্য বলেন, প্রতিটি হাসি খুশি ব্যক্তি তোমার বন্ধু নয়। এই পৃথিবী ভণ্ডামিয়ে ভরা, আর এই ভণ্ডামির পেছনে লুকিয়ে আছে ধূর্ত মানুষ, যারা বন্ধুত্বের আড়ালে তোমার হৃদয় আর বিশ্বাস নিয়ে খেলা করে। আজকের সবচেয়ে বড় ভুল হল মানুষ চিন্তা না করেই বন্ধু বানায়। কয়েকবার কথা বলার পর তারা তাদের ব্যক্তিগত গোপন কথা, স্বপ্ন আর দুর্বলতা শেয়ার করে, কিন্তু একদিন সেই জিনিসগুলোই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়।
চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে বন্ধুত্ব ভেবেচিন্তে করা উচিত, কারণ ভুল বন্ধু তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে। যে ব্যক্তি তোমার গোপন কথা জানে সে সময়ের সাথে সাথে তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। একজন সত্যিকারের বন্ধু হলো সেই যে একটা কথাও না বলে তোমার কষ্ট অনুভব করে, যে তোমার খারাপ সময়ে তোমার পাশে দাঁড়ায় কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই। কিন্তু ধূর্ত লোকেরা তা করে না। যতক্ষণ তোমার উপকারে আসে ততক্ষণ তারা তোমার সাথেই থাকে। পরিস্থিতি বদলে যাওয়ার সাথে সাথেই তারা প্রথমে মুখ ফিরিয়ে নেয়। অতএব কারো সাথে বন্ধুত্ব করার আগে তাদের স্বভাব, উদ্দেশ্য এবং আচরণ মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাণক্য নীতি বলেন, বিষ এড়ানোর মতো সাবধানে বন্ধু নির্বাচন করো। এর মানে হল একজন ভুল বন্ধু কাঁটার চেয়েও বেশি বিপজ্জনক, কারণ কাঁটা কেবল শরীরের ক্ষতি করে, কিন্তু একজন ভুল বন্ধু আপনার আত্মবিশ্বাস, আপনার বিশ্বাসযোগ্যতা এবং আপনার স্বপ্ন ধ্বংস করে। অতএব যদি আপনি ধূর্ত এবং প্রতারক লোকদের এড়াতে চান, তাহলে যারা আপনার অনুপস্থিতিতেও আপনাকে সম্মান করে, অন্যদের সাথে আপনার গোপন কথা শেয়ার করে না এবং আপনার সাফল্যে খুশি হয়, ঈর্ষান্বিত হয় না, মনে রাখবেন, বন্ধুত্ব হৃদয় দিয়ে তৈরি হয়, কিন্তু সিদ্ধান্ত মন দিয়ে নেওয়া হয়। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি প্রথমে পরীক্ষা করেন এবং তারপর তা গ্রহণ করেন। পঞ্চম নীতি, বিনামূল্যের প্রলোভনে পা দেবেন না। যা বিনামূল্যে পাওয়া যায় তার দাম সবসময় বেশি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিনামূল্যের জিনিস কি সবসময় ভালো? চাণক্য অনেক আগেই সতর্ক করে দিয়েছিলেন, যা বিনামূল্যে পাওয়া যায় তার দাম সবসময় বেশি। এর মানে এই পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে নয়, সব কিছুরই মূল্য আছে, তা সে টাকা হোক, সময় হোক অথবা আপনার পরিশ্রম হোক। এবং প্রতারকরা এই জিনিসকে পুঁজি করতে পারদর্শী। আজকাল অনেকেই বিনামূল্যের প্রলোভনের শিকার হন। কেউ কেউ বলেন, আমি তোমাকে কঠোর পরিশ্রম ছাড়াই অর্থ উপার্জন করতে শেখাবো, অথবা কেউ কেউ বলেন, আমি তোমাকে কোনো পারিশ্রমিক ছাড়াই ধনী করে তুলব। এই প্রতিশ্রুতিগুলি প্রথমে আকর্ষণীয় শোনায়, সর্বোপরি কম পরিশ্রম এবং বেশি লাভ কে না চাইবে। কিন্তু চাণক্য নীতি আমাদের শিক্ষা দেয় যে প্রচেষ্টা ছাড়া পাওয়া যে কোনো কিছু প্রতারণায় পরিপূর্ণ। বিনামূল্যের প্রলোভন প্রায়শই প্রতারণা বা স্বার্থপরতাকে লুকিয়ে রাখে। আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, আপনার অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া যেতে পারে, অথবা আপনার বিশ্বাস ভেঙে যেতে পারে। বিনামূল্যের প্রলোভন একজন ব্যক্তির লোভের দিকে নিয়ে যেতে পারে। সতর্কতা আপনাকে এড়িয়ে যায়, আর এটাই প্রতারকদের সবচেয়ে বড় কৌশল। অতএব নিজেকে রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হল কখনোই বিনামূল্যের জিনিসের ফাঁদে না পড়া। সত্যিকার অর্থে মূল্যবান কিছু অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার প্রয়োজন। যা কিছু অনায়াসে মনে হয় তার পিছনে সবসময় একটা ফাঁদ বা কৌশল থাকে। এই কারণেই চাণক্য বলেন যে কেউ বিনামূল্যের জিনিসের ফাঁদে পড়ে সে নিজের ক্ষতি করে। মনে রাখবেন, একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি লোভের পরিবর্তে যুক্তি এবং প্রজ্ঞা ব্যবহার করেন। বিনামূল্যের জিনিসগুলি আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু এর আসল মূল্য প্রায়শই বিশ্বাস, সময় বা অর্থের আকারে আসে। চাণক্যের এই তিনটি সবচেয়ে শক্তিশালী কৌশল যা প্রতারকদের নিজেদের হাতে পরাজিত করতে সাহায্য করে। এখন পর্যন্ত আমরা শিখেছি যে প্রতারকদের এড়াতে কি মনে রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হল, যদি কোনো প্রতারক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তবে আপনি কি করতে পারেন? চাণক্য তিনটি শক্তিশালী কৌশলের রূপরেখা দিয়েছেন, যা তাদের নিজের হাতে যে কোনো প্রতারককে পরাজিত করতে পারে। প্রথম কৌশল হল কৌশল ব্যবহার করা। প্রথমে অন্য ব্যক্তির কৌশল বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমার সন্দেহ হয় যে কেউ তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে, তাহলে প্রথমে তাদের পরিকল্পনা বুঝতে পারো, তাদের কাজ এবং কথা বিশ্লেষণ করো। যখনই তুমি কিছু সন্দেহ করবে, তখনই সতর্ক থাকো এবং কাউকে না বলে প্রতিরক্ষা কৌশল তৈরি করো। চাণক্য বলেছেন যে জ্ঞান হল অন্য ব্যক্তিকে না জানানো যে তুমি তাদের কৌশল আবিষ্কার করেছ। দ্বিতীয় কৌশল হল চুপ থাকা এবং তোমার পদক্ষেপ নেওয়া। গোপনীয়তা সর্বদা শক্তি। যদি তুমি কাউকে সন্দেহ করো, তাহলে কখনোই সত্য প্রকাশ করো না, চুপ থাকো। তাদের কাজকর্ম সাবধানে পর্যবেক্ষণ করো এবং সঠিক সময়ে কাজ করো। চাণক্যের মতে যে ব্যক্তি সর্বদা তাদের অবস্থান এবং কৌশল গোপন রাখে, কেবল সেই ব্যক্তি লড়াই ছাড়াই বিজয় অর্জন করতে পারে। রহস্যময় থাকাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। তৃতীয় কৌশল হল তোমার শত্রুকে দুর্বল করা। প্রতারককে পরাজিত করার সবচেয়ে কার্যকর উপায় হল তাদের বিরুদ্ধে তাদের নিজস্ব কৌশল ব্যবহার করা, তাদের দুর্বলতাগুলি চিহ্নিত করা এবং তাদের পরাজিত করার জন্য তাদের কাজে লাগানো।
চাণক্য বলেন, শক্তিশালী সে নয় যে লড়াই করে, বরং সে যে লড়াই না করেই জয়ী হয়। অন্য কথায়, একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি তার প্রজ্ঞা এবং কৌশলের মাধ্যমে সরাসরি সংঘাত ছাড়াই তার প্রতিপক্ষকে পরাজিত করেন। এই 3টি কৌশল অনুসরণ করে আপনি কেবল প্রতারকদের এড়াতে পারবেন না, বরং তাদের পরিকল্পনাগুলিকে তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়ে আরও শক্তিশালী হতে পারবেন। চাণক্যের এই নীতিগুলি শেখায় যে প্রকৃত শক্তি যুদ্ধে নয়, বরং চিন্তাভাবনা এবং কৌশলের মধ্যে নিহিত। চাণক্য বলেছেন যে প্রকৃত শক্তি কেবল সরাসরি যুদ্ধে নয়, বরং ধূর্ততা এবং কৌশলের মধ্যেও নিহিত। আপনি যদি যুদ্ধ না করেই আপনার শত্রুদের পরাজিত করতে চান, তাহলে 5টি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যা প্রতিটি জ্ঞানী ব্যক্তিকে অনুসরণ করতে হবে। নিয়ম 1, কখনোই তোমার আসল শক্তি দেখাও না। অনেক মানুষ চাণক্য বলেন, যারা তাদের প্রকৃত শক্তি লুকিয়ে রাখে তারাই সঠিক সময়ে তাদের শত্রুদের পরাজিত করতে পারে। যদি তোমার কোনো বিশেষ পরিকল্পনা, দক্ষতা বা শক্তি থাকে, তাহলে তা কারো কাছে প্রকাশ করো না। তোমার শত্রুকে ভাবতে দাও যে তুমি দুর্বল, তাই তারা তোমাকে হালকাভাবে নেবে। সঠিক সময়ে তাদের কৌশল কাজে লাগাবে। দ্বিতীয় নিয়ম, তোমার শত্রুর দুর্বলতা চিনো, কিন্তু কখনোই তোমার নিজস্বতা প্রকাশ করবে না। প্রত্যেক ব্যক্তিরই কিছু না কিছু দুর্বলতা থাকে। যদি তুমি কারো উদ্দেশ্য বুঝতে চাও, তাহলে তাদের দুর্বলতা চিহ্নিত করো, কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ করো না। যে ব্যক্তি তোমার দুর্বলতা আবিষ্কার করে সে তোমার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। অতএব তোমার আবেগ নিয়ন্ত্রণ করো এবং তোমার দুর্বলতা লুকিয়ে রাখো। যে কেউ বারবার তোমার দুর্বলতাগুলি তুলে ধরে তার থেকে সাবধান থাকো। তৃতীয় নিয়ম, সরাসরি সংঘর্ষে জড়াও না, ধূর্ততার মাধ্যমে জয়লাভ করো। যদি কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে সরাসরি তাদের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই। চাণক্য বলেন যে সিংহ তার শক্তি দেখানোর জন্য সবসময় গর্জন করে না, বরং সঠিক সময় আক্রমণ করে। একইভাবে তোমারও প্রথমে একটি সম্পূর্ণ কৌশল তৈরি করা উচিত। তার প্রতিটি পদক্ষেপ বুঝতে হবে এবং তারপর তাকে ছাড়িয়ে যেতে হবে। সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলতে হবে। বুদ্ধিমত্তা এবং পরিকল্পনা ব্যবহার করে লড়াই ছাড়াই জয় নিশ্চিত করুন। চতুর্থ নিয়ম, আপনার প্রতিপক্ষকে তার নিজে ফাঁদে আটকান। প্রতারকদের তাদের নিজস্ব অস্ত্র দিয়ে পরাজিত করা সবচেয়ে কার্যকর উপায়। যদি কেউ বারবার আপনার সম্পর্কে খারাপ কথা বলে বা আপনার ক্ষতি করার পরিকল্পনা করে, তাহলে তাদের কৌশলগুলি বুঝুন এবং সেই ফাঁদেই তাদের ফাঁদে আটকান। যেমন বিষের বিরুদ্ধে বিষ ব্যবহার করা হয়, তেমনি তাদের উদ্দেশ্যগুলি তাদের বিরুদ্ধে ব্যবহার করুন। ধৈর্য ধরুন, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করুন এবং সঠিক সময়ে তাদের দুর্বলতাগুলিকে কাজে লাগান। পঞ্চম নিয়ম, আপনার সবচেয়ে খারাপ শত্রুকে তাদের রাগের মাধ্যমে আপনাকে চিনতে দেবেন না। প্রতারক প্রায়শই আপনাকে রাগাতে উস্কে দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু চাণক্য বলেছেন যে তার রাগ নিয়ন্ত্রণ করে সেই কেবল বিজয় অর্জন করতে পারে। শান্ত থাকুন, সুপরিকল্পিত পদক্ষেপ নিন এবং আবেগের চেয়ে যুক্তি দিয়ে কাজ করুন। আপনি যত বেশি শান্ত থাকবেন, আপনার শত্রু তত বেশি আতঙ্কিত হবে। রাগ দেখানো আপনার দুর্বলতা প্রকাশ করে। অতএব আপনার মানসিক শক্তি বজায় রাখুন এবং শত্রুকে তার নিজের ফাঁদে আটকান। এই 5টি নিয়ম অনুসরণ করে আপনি কেবল প্রতারক এবং শত্রুদের আড়াতে পারবেন না, বরং তাদের কৌশলগুলিকে তাদের বিরুদ্ধেও ঘুরিয়ে দিতে পারবেন। নিরাপদ এবং শক্তিশালী হয়ে উঠবেন। আজকের পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হল সেই ব্যক্তি যে তোমার আবেগ এবং লোভকে কাজে লাগিয়ে তোমাকে প্রতারিত করে। চাণক্য বলেছেন যে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রথমে তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো। যখন কেউ তোমাকে রাগানোর চেষ্টা করে, তখন শান্ত থাকো। যখন কেউ তোমাকে প্রলোভন দেখায়, তখন থামো এবং তাদের আসল উদ্দেশ্য বিবেচনা করো। যুক্তি এবং যুক্তিপরের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও, যাতে কেউ তোমাকে বোকা বানাতে না পারে। এখন আমরা চাণক্যের 3টি সবচেয়ে শক্তিশালী নীতি শিখব, যা অবলম্বন করে তুমি সর্বদা সতর্ক এবং নিরাপদ থাকতে পারো। প্রথম নীতি হল, তোমার দুর্বলতা কারো কাছে প্রকাশ করো না। যদি কেউ তোমার দুর্বলতা জানে, তাহলে তারা তোমাকে প্রতারিত করার জন্য তা কাজে লাগাতে পারে। অতএব তোমার দুর্বলতাগুলো নিজের কাছেই রাখো। মনে রেখো, যে তোমার দুর্বলতাগুলো জানে সে ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে। দ্বিতীয় নীতি হল, তোমার ভুল থেকে শিক্ষা নেওয়া। যদি কেউ একবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে একই ভুল পুনরাবৃত্তি করো না। প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও এবং তোমার বুদ্ধিকে তীক্ষ্ণ করো। চাণক্য বলেছেন যে যারা বিশ্বাসঘাতকতা করেছে এবং তা থেকে শিক্ষা নেয়নি, তারাই বারবার বোকা বানায়। তৃতীয় নীতি হল, সর্বদা সতর্ক থাকা। যারা খুব মিষ্টি কথা বলে তাদের থেকে সাবধান থাকা।
যদি কেউ বারবার তোমার প্রশংসা করে তাহলে হতে পারে যে তারা তোমাকে প্রতারণা করার চেষ্টা করছে। সতর্ক থাকা এবং তোমার বুদ্ধি ব্যবহার করা তোমাকে প্রতারকদের হাত থেকে রক্ষা করবে। চাণক্য স্পষ্ট করে বলেছেন যে একজন স্বার্থপর ব্যক্তি কেবল নিজের স্বার্থে যা করে আর বাকি সব কিছু তার কাছে অকেজো। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে এই ধরনের লোকেরা তখনই তোমার কাছে আসে যখন তারা তোমার কাছ থেকে কিছু সুবিধা পায়, এবং যত তাড়াতাড়ি তখন তারা অদৃশ্য হয়ে যায়। অতএব কখনও কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। সিদ্ধান্ত নেওয়ার সময় সর্বদা যুক্তি, অভিজ্ঞতা এবং সতর্কতা অবলম্বন করুন। এই কৌশলগুলি গ্রহণ করে আপনি কেবল প্রতারকদের কৌশলগুলি বুঝতে পারবেন না, বরং তাদের নিজস্ব ফাঁদে আটকে নিরাপদ থাকতে পারবেন। তাই বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নতুন ভিডিওগুলির বিজ্ঞপ্তি প্রথম পেতে বেল আইকনটি টিপুন। মনে রাখবেন, সতর্ক থাকুন, জ্ঞানী হন এবং সর্বদা বিজয়ী হন।